হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তে 100 দিনের কাজের প্রকল্পের টাকা নিয়ে এই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সুপ্রিম কোর্টে হার। বাংলার 100 দিনের কাজের প্রকল্পের টাকা খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার মেটাতে চলেছে রাজ্য সরকারকে। আপনারা প্রত্যেকেই জানেন যে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার বাংলার 100 দিনের কাজের প্রকল্পের টাকা আটকে রেখেছে, অর্থাৎ বন্ধ রেখেছে, যা শ্রমিকদের দিতে সমস্যার সম্মুখীন হতে হয়েছে রাজ্য সরকারকে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে সুপ্রিম কোর্ট থেকে কি রায় ঘোষণা করা হয়েছে, কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা কবে মেটাতে পারবে এবং কত তারিখের মধ্যে আপনাদেরকে দিতে হবে, বাংলার শ্রমিকরা কবে অ্যাকাউন্টে সরাসরি এই 100 দিনের কাজের প্রকল্পের টাকা পেয়ে যাবেন, সমস্ত কিছু। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। পশ্চিমবঙ্গের 100 দিনের প্রকল্পের বকেয়া অর্থ মেটাতে অবশেষে আগ্রহ দেখালো কেন্দ্র সরকার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পরামর্শে এ বিষয়ে একটি নোট পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরে। প্রধানমন্ত্রীর দপ্তরে ইতিমধ্যে মন্ত্রককে আরও বিস্তারিত নোট পাঠাতে বলেছে বলে খবর। কেন এই সিদ্ধান্ত কেন্দ্রের? এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ সুপ্রিম কোর্টে কেন্দ্রের পরাজয়। গত 27শে অক্টোবর কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। সেই রায়ের বিরোধিতা করে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেলেও সেখানেও একই রায় বহাল থাকে। পরপর দুটি আদালতে হেরে যাওয়ার পরই কেন্দ্রীয় কৃষি মন্ত্রক এই বিষয়ে মতবদলের সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর। আদালতের চাপে কেন্দ্রের নরম সুর। রাজনৈতিক মহলের মতে আদালতে পরাজয়ের পরই সুর নরম করেছে কেন্দ্রীয় সরকার। এখন বিধানসভা নির্বাচনের আগে যদি বাংলাকে অর্থ বরাদ্দ করতে হয় তবে তা শুধুই প্রশাসনিক নয়, রাজনৈতিক ক্ষেত্রেও বড় ধাক্কা হবে রাজ্য বিজেপির জন্য। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে যে বাংলার প্রতি বঞ্চনার ইস্যুতেই তারা আগামী নির্বাচনে প্রধান হাতিয়ার করবে এই 100 দিনের প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগকে। এ বিষয়ে সিপিএম এবং কংগ্রেস তৃণমূলের সঙ্গে সুর মিলিয়েছে। প্রসঙ্গত, গত 3 বছর ধরে পশ্চিমবঙ্গে এই প্রকল্পের 100 দিনের প্রাপ্য অর্থ পাচ্ছে না। দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্র বরাদ্দ টাকা স্থগিত রেখেছিল, কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে লড়াই চালিয়েছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে রায় পক্ষেও এলেও কেন্দ্র তা মানেনি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টেও হাইকোর্টের রায়ে শিলমোহর পড়েছে বলে জানা গিয়েছে। সর্বোচ্চ আদালতের স্পষ্ট জানিয়েছে যে বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে কেন্দ্রকে। হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে যে কেন্দ্র চাইলে শর্ত আরোপ করতে পারে, কিন্তু রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখা যাবে না বলে জানানো হয়েছে। আদালত আরও জানিয়েছে যে শর্ত আরোপের বিষয়টি সম্পূর্ণ প্রশাসনিক, এ নিয়ে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। সূত্রের খবর, আদালতের নির্দেশ কার্যকর করতে কিভাবে এগোনো হবে সেই নিয়েও এখনও জোর আলোচনা চলছে মন্ত্রকে। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রধানমন্ত্রী দপ্তরকে জানিয়েছে যে বাংলার বকেয়া টাকা দেওয়ার প্রক্রিয়ায় রাজনৈতিক চাপ নয়, প্রশাসনিক যুক্তিও যেন প্রাধান্য পায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে বাংলার আর্থিক বঞ্চনা ইস্যুতে চাপ বাড়তে থাকায় আদালতের নির্দেশ মেনে নিয়ে 100 দিনের প্রকল্পের টাকা মেটানো ছাড়া আর বিকল্প কোনো নেই কেন্দ্রের, এমনটাই জানানো হয়েছে সূত্র খবর। গত 3 বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের যে প্রাপ্য টাকা সেই টাকা কিন্তু আটকে রেখেছে। সাধারণ মানুষরা কিন্তু সেই টাকা থেকে বঞ্চিত রয়েছে। অবশেষে হাইকোর্টের নির্দেশে আদালতের নির্দেশ কার্যকর করা হয়েছে যে এই প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে 100 দিনের কাজের প্রকল্পের টাকা, এই টাকা কিন্তু এবার অবশেষে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া